হাতার এই নতুন ডিজাইনটা শিখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথমে আমি একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি, এটা 2 ভাঁজে ভাঁজ করা আছে। আমি এই পাশেও 6 ইঞ্চি এ পাশেও 6 ইঞ্চি করে মার্ক করে নিতেছি। তারপরে স্কেল দিয়ে 2টা মার্ক সমান করে দাগ দিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাপড়ের কালার আর চকের কালার সেম, সেহেতু ভালো করে দাগটা দেখা যাচ্ছে না। আপনারা খুব ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। তারপরে একটা কাপড় কাটার পরে আমি আরেকটা কাপড়ের উপরে ওই যেটা কাপড় কাটছি এটা দিয়ে আমি কেটে নিয়েছি। তারপর এখানে লম্বির মাপটা আমি 23.5 ইঞ্চি নিছি। তারপরে ওই কাপড়ের একটা কোণা থেকে আমি কোনাকুনিভাবে ভাঁজ করে একটা সেলাই দিয়ে নেব 1 সুতা করে। ঠিক আছে, আপনি 1 নিডেলও বলতে পারেন বা 1 সুতা পরিমাণও বলতে পারেন। আমি সেলাই করে নেওয়ার পরে এখান থেকে ওই সেলাই থেকে 1/2 ইঞ্চি দূরত্বতে আরেকটা সেলাই করে নিব। আপনারা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আস্তে আস্তে করে সেলাইটা দিচ্ছি। তারপরে আমি কিন্তু এরকম 3টা ঘর করব। যেমন ফার্স্টে একটা দিছি, তারপর আরেকটা সেলাই দিছি, তারপর আরেকটা সেলাই দিয়ে নেব। প্রত্যেকটা ঘরে কিন্তু 1/2 ইঞ্চি দূরত্বেই আছে। তারপরে এরকম 3টা ঘর করার পরে তারপরে এক পাশের এক সেলাইয়ের মাথা থেকে 3 ইঞ্চি দূরত্বে আমি একটা দাগ দিয়ে নিব। তারপরে আবার নিচ থেকে 3 ইঞ্চি দূরত্বে একটা দাগ দিয়ে ওই উপরের দাগ আর নিচের দাগ মিলিয়ে কোনাকুনিভাবে আরেকটা সেলাই করে নিব। এখানে আমি আবার আরও 3টা সেলাই দিয়ে নিব। প্রথমে একটা, তারপর একটা, তারপর একটা। ঠিক আছে, এইগুলো সেলাইগুলো কিন্তু ঠিক 1/2 ইঞ্চি দূরত্বেই হবে। এরকমের করে আমি প্রত্যেকটা ঘর বানিয়ে নিব। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি সবগুলো ঘর বানানো দেখাচ্ছি, না হয় কিন্তু আমি স্কিপ করে দিতাম। আর আপনাদেরও যদি ভালো না লাগে আপনারা একটু স্কিপ করে করে দেখতে পারেন। তবে আমি বলবো যে আপনারা সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখবেন, তাহলে কিন্তু খুব ভালো করে কাজটা শিখতে পারবেন। যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে আমার এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ডিজাইনটা শিখতে পারবেন। তারপর এক পাশের সবগুলো ঘর করা কমপ্লিট। এখন অপর পাশের আরেকটা কোণা থেকে এরকমের কোনাকুনি করে আরেকটা সেলাই দিয়ে নিব। এটা হচ্ছে বক্সগুলা করার জন্য। খুব ভালো করে দেখবেন। প্রথমে যেভাবে সেলাই করছি 1/2 ইঞ্চি দূরত্বে, সেম এইখানেও 1/2 ইঞ্চি দূরত্বে আরও 3টা সেলাই করে নিব। 3টা বক্স যাতে সুন্দরভাবে হয়, আপনারা দেখলেই ভালো করে বুঝতে পারবেন। সেলাইটা কিন্তু আমি 1 নিডেল করেই দিচ্ছি। আপনারা একটু মোটা চাইলে আপনারা একটু মোটা করেও নিতে পারেন। তারপরে এরকম করে আমি এই সেলাই থেকে আবার 3 ইঞ্চি দূরত্বে, আমি মেজারমেন্ট দিয়ে মাপতেছি না, আমার যেহেতু আইডিয়া হয়ে গেছে, আমি এখান থেকে আবার ওই প্রথমে যেরকম করে করছি এখানেও সেম 3 ইঞ্চি দূরত্ব থেকে আবার আরেকটা ঘর করে নিচ্ছি। এরকম করে সম্পূর্ণ ঘর আমি করে নিব। আপনারা খুব ভালো করে খেয়াল করুন, তাহলে কিন্তু হবে। ডিজাইনটা কিন্তু দেখতে এরকমের হবে। এখন আমি আরও একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি হাতার মুহুরির জন্য। হাতার মুহুরিতে আমি পাইপিং সিস্টেম করে দিব। তো এখানে আমি 5 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। 5 ইঞ্চি কাপড় এটা আমি 2 ভাগে ভাগ করে নিয়ে নিয়েছি 2টা হাতার জন্য। আমি একটা হাতা দেখাচ্ছি, আর একটা হাতা কিন্তু দেখাই নেই। ভাগ করার পরে আমি কেটে নিব। কেটে নেওয়ার পরে সোজা সাইডে না, যে সেটা আমার ডিজাইনটা তার উল্টো সাইডে পাইপিংটা রেখে একটা চাপ সেলাই দিয়ে নিব। আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি, আপনি চাইলে একটা সেলাই দিতে পারেন। সেলাইটা দেওয়ার পর পাইপিংয়ের কাপড়টা উল্টে নেবেন। উল্টানোর পরে নখ দিয়ে একটু ঘষে দেবেন যাতে সুন্দর করে সমান হয়ে যায়। যাদের ঘরে আয়রন নেই তাদের জন্য এই সুবিধাটা। তারপরে এই পাইপিংয়ের কাপড়টাকে আমি একটা ভাঁজে ভাঁজ করে নিছি। একটা ভাঁজে ভাঁজ করে আমি সেলাই করে দিচ্ছি। এটা হচ্ছে হাতার মুহুরির যে সেলাইটা, ওই সেলাইটা। ডিজাইনটা তৈরি করা আপাতত শেষ। আমি এখন যে হাতার কাপড়টা কেটে নিয়েছি ওই কাপড়ের উপরে আমার ডিজাইনের যে কাপড়টা ওইটা উল্টো করে রেখে একটা চাপ সেলাই দিছি। দেওয়ার পর আমি আবার উল্টো করে আরেকটা চাপ সেলাই দিব। 1/4 আইডিয়ার মতো করে নেবেন। তারপরে আমি ডিজাইনটা শেষ। এখন আমি পুঁতি লাগাবো। আমি শুধু একটা ঘরে পুঁতি লাগিয়ে দেখাবো। আমি ছোট ছোট পুঁতিগুলো নিচ্ছি, আপনারা চাইলে এর চেয়ে একটু বড় পুঁতি নিতে পারেন। তো আমি 4 ঘরে 4টা পুঁতি লাগিয়ে নিব। পুঁতিগুলো লাগানোর পরেই দেখতে পারবেন আমার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এরকমের ডিজাইন কিন্তু একবার ট্রাই করতে পারেন। পুঁতি লাগানোর পর ভালো করে গিট দিয়ে নিব। সামনাসামনি দেখতে ডিজাইনটা আরও বেশি সুন্দর। এরকমের সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। সুন্দর একটা কমেন্ট করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কী নতুন নতুন ভিডিও চাই এগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।